গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমি খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার এখন ঘড়ি কাটা 8টার ঘরে পৌঁছে গেছে। আর আজ হচ্ছে একটা বিশেষ দিন। আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী। আপনাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। খুব ভালোভাবে আজকে আপনারা আপনাদের গোপাল সোনাকে নিয়ে সময়টা কাটান। আর সবার বাড়িতেই নিশ্চয়ই আছে এবারে, তো মানে এখনকার তো প্রায় মানে কি বলবো, এখনকার দিনে প্রায় বাড়িতেই গোপাল আছে। আর সবাই যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেকেই গোপাল সেবায় আজকে মানে নিজেদের একদম পুরো কি বলবো আর, রান্না বান্না কীভাবে গোপালকে করে দেওয়া যায়, যে যেভাবে পারবে, যার যেভাবে সামর্থ্য, মানে যতটা বেস্ট দেবার চেষ্টা আর কি হবে, সব বাড়িতেই করবে। গোপাল যা যা খেতে ভালোবাসে, তাই না? তা আপনারা সবাই তো সেই নিয়েই ব্যস্ত, আমিও খুব ব্যস্ত। তা লাপ্পুকে অলরেডি পাঠিয়েও দিয়েছি, যে কিছু বাজার বাকি আছে সেগুলো করার জন্য। তা চলুন, আমার গপু সোনা এই ফার্স্ট বলছি, এই ঘুম থেকে জাস্ট উঠে জাস্ট মুখ ফুকগুলো মুছিয়ে দিলাম গপুকে। এই যে একদম বার্থডে বয়ে হ্যাপি বার্থডে জানানো হয়ে গেছে আমার বার্থডে বয়কে। আর এই যে বার্থডে বয়কে আমি খুব আদরও করে দিচ্ছি। তা চলুন, হ্যাঁ, দেখতে থাকুন সারাদিনের ভিডিওটা, কতটা কি রান্না করতে পারি না পারি, কতটা কি ক্যাপচার করতে পারি না পারি। এই যে গপু, গুড মর্নিং। চলুন, আর এখন আপাতত গোপালকে সকালবেলা এই যে লজেন্সের বিস্কুট দিয়ে উঠিয়ে দিলাম। গোপাল লজেন্সের বিস্কুটটা খাক ততক্ষণ। তারপর তো প্রচুর প্রচুর কাজ আছে আজকে। ঠাকুরঘর ডেকোরেটেড হবে, ঠাকুরঘরকে সাজানো হবে বেলুন দিয়ে, হ্যাপি বার্থডে লেখা দিয়ে। আমার মা মেয়ে যা যা কিনে এনেছে সেগুলো পরে পরে সবই দেখতে পাবেন, সবই পরে পরে দেখতে পাবেন। আর হচ্ছে কি বলে, তারপর রান্না বান্না, প্রচুর কাজ আজকে, তাই না? সবার বাড়িতেই যার যার বাড়িতে গোপাল সোনা আছে প্রত্যেকেই। আমি চলুন তাহলে দেখতে থাকুন, যখন যে কাজটা হবে তখন সেই মুহূর্তগুলো তুলব, আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন। আর আমার আরেক গোপাল, এই দেখুন, ওর ধান্দা খালি বদমাইশি, কোথায় ফাঁক ফোকর পাবো বদমাইশি করবো, বুঝতে পারছেন? চলুন, এখন একটু চা খেতে বসেছি। আর আমার চুলের অবস্থা দেখছেন, আবার কালার করতে যেতে হবে। তা এখন একটু চা খাবো। চা নিয়ে বসেছি, গৌরীদি এসছে আর লাপু সব কিছু করে দিয়েছে। এখনও দুটো জিনিস বাকি আছে, সে দুটো আনতে গেছে শপিং মল থেকে। আর আমিও এদিকটা খানিকটা কাজ এগিয়েছি, যেরকম ভাজা মশলা করব, ধনে জিরে ওগুলো ভেজে, তারপরে জায়ফল জয়িত্রীকে করেছি, মুগের ডাল ভেজে করেছি। আস্তে আস্তে হচ্ছে, দেখা যাক গোপাল আর লোকনাথ বাবার আশীর্বাদে কতটা কি এগোতে পারি। চলুন আপনাদের দেখিয়ে দিই কী এই মুহূর্তে কী আয়োজন করতে পারলাম। এখানে খিচুড়ি, আলুর দম সব কিছু মশলা ভিজিয়ে রেখেছি, এটা এক্সট্রা হয়েছে আদা বাটাটা। এখানে ভাজাভুজি আছে, পটল, কাঁকরোল, আলু, কুমড়ো, এখানে বেগুন, 5 রকমের ভাজাভুজি। এখন ভাজাভুজিটা করব। এখানে ডাল ভেজে রেখে দিয়েছি, এখানে ভাজা মশলা গুঁড়িয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে জায়ফল জয়িত্রী গুঁড়ো আছে, এখানে এলাচের গুঁড়ো আছে। লাপু এটা নিয়ে আসলো এইমাত্র শপিং মল থেকে। আর সব থেকে ভালো খবর যেটা, সেটা হচ্ছে লাপু আমাকে একটা ননস্টিক কড়াই গিফট করেছে ঠাকুরের জন্য। আমার ননস্টিক কড়াই ঠাকুরের যেটা ছিল সেটা তো আমি আগেই বলেছি যে ওটা আমি মানে আমার সংসারের কাজে লাগিয়ে ফেলেছি। তা খুব সুন্দর হয়েছে না, বেশ বড় সড়ো হয়েছে, অনেকটা জায়গা আছে। তা সেই জন্য এই ননস্টিক কড়াইটা আমাকে গিফট করলো। আর এখানে নিচে ময়দা মেখেও রেখে দিয়েছি। এখানে রাইস হবে, মানে ফ্রাইড রাইস হবে, তার জন্য ভাত করে জল ঝরাতেও দিয়ে দিয়েছি। চলুন
এখন ভাজাভুজিটা করি, বেশি আর কথা বাড়াবো না, চলুন। এখানে আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এখানে সিমাইটা, কাঁচা সিমাই যেহেতু, কারণ আমি ভাজা সিমাই খাই না, ইউজ করি না, সেই জন্য এখানে সিমাইটা একটু কড়াইতে হালকা করে নেড়ে নিচ্ছি। এখানে দুধও বসানো হয়ে গেছে, আর এখানে কাঁকরোল ভাজা চলছে, এখনও এতগুলো ভাজা আছে, অলরেডি 12টা বাজে। গোপাল আর লোকনাথ বাবা জানি না কতদূর করবে, প্রচণ্ড টেনশানের মধ্যে আছে, যতক্ষণ না মানে লাস্ট রান্নাটায় আমি যেতে পারছি না। চলুন। হ্যাঁ, অনেক রান্নাই এগিয়ে গেছে, সিমাইয়ের পায়েস তো হয়ে গেছে, সব কিছু তো আজকে আর পুরোপুরি দেখাতে পাচ্ছি না। আর এখানে এখন আলুর দমের মশলাটাও কষানো হয়ে গেছে, শুধু আলুর দমের আলুটা দিয়ে দেবো। আর লাপু আবার শপিং মলে গেছিলো, গিয়ে এখানে পেস্তা এনে দিয়েছে, আপনার সিমাইয়ের পায়েসে দেব। এখানে ড্রাই ফ্রুট কিছু কুচিয়ে নিয়েছি, কাজু আমন্ড সব কুচিয়ে নিয়েছি, আর এখানে পেস্তাও কুচিয়ে নিচ্ছি, এটা সিমাইয়ের পায়েসে দেবো বলে ড্রাই ফ্রুট। আর এখানে আমার মেয়ে এখন বেলুন ফোলাচ্ছে, বেশি বড় করিস না, আমি বারণ করছি। এটা গরমের জন্য ফাটছে, যা টেম্পারেচার গরম, ফ্যান চালালে সব উড়ে যাবে। দাদুর ঘরে যদি আজকে এসিটা থাকতো। আর মেয়ে এখানেই দেখুন সাজাচ্ছে, না এখন দেখাবো না, বারণ আছে এখন দেখানো। এই যে সিমাইয়ের পায়েসে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিচ্ছে, প্রচুর ড্রাই ফ্রুট কেটেছি, সবার মুখে যেন ভীষণভাবে পড়ে, অনেকটা ড্রাই ফ্রুট। কি ভাল লাগছে না ড্রাই ফ্রুটটা দিয়ে সিমাইয়ের পায়েসে। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ের সাজানো তুঙ্গে চলছে। এখন বাজে হচ্ছে বিকেল 4টে, এখন আমি স্নান টান করে সমস্ত রান্না কমপ্লিট করে এই জাস্ট ঠাকুরঘরে এখন এসেছি। আর এবার দেখিয়ে দিই আমার মেয়ে ঠাকুরঘরটা কীভাবে সাজিয়েছে। এইভাবে সাজিয়েছে, এই দেখুন আমার মেয়ে একাই সাজিয়েছে, আমি কিছুই করতে পারিনি ওকে, আমি তো রান্নায় ব্যস্ত ছিলাম, তাও অর্ধেক ফেটে যাচ্ছে। তারপরে এই যে টেপগুলো দেখছেন, এই যে ডবল সাইডের যে টেপ, যথেষ্ট আঠা আছে কিন্তু এই টাইলসে লাগছে না কেন কে জানে, বুঝতে পারছি না, সব খুলে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা হ্যাপি বার্থডে লেখা ছিল, সেটাও খুলে গেছে এখানটায়। চলুন আজকে কী কী রান্না করেছি সব দেখাচ্ছি পরে। আচ্ছা, কি কি রান্না হয়েছে একবার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই। এই যে এখানে আছে লুচি, এটায় আছে দেখালামই তো তখন সিমাইয়ের পায়েস, এটা আছে ফ্রাইড রাইস, আচ্ছা এর নিচে আছে, ওটা পরে দেখাচ্ছি, এটা হচ্ছে আলুর দম, এখানে আছে খিচুড়ি, আর এটার তলায় আছে 5 রকমের ভাজাভুজি, এটা দেখানোর কিছু নেই। আর এখানে আছে গন্ধরাজ লেবু, ব্যাস। এবার থালায় সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখানে সমস্ত মিষ্টি, মালপো, তালের বড়া, নারকেল নাড়ু সব আছে, পান আছে, পান সাজবো, আগে সাজিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, আমাদের গোপুর এই যে জল রেডি হয়ে গেছে, গঙ্গা জল, দুধ, ঘি, মধু, তুলসী পাতা, চন্দন, গোলাপের পাপড়ি, সব কিছু এর মধ্যে দেওয়া আছে, দিয়ে এবার গোপু স্নান করবে। আর জ্যান্ত গোপু
গোপাল ঠিক এইভাবে সেজেছে, আর আমার মেয়ে সাজিয়ে দিল, স্নান করিয়ে দিলাম, আর আমার মেয়ে গোপালকে এইভাবে সাজিয়ে দিয়েছে আজকে। কি অপূর্ব লাগছে না গোপালকে দেখতে। আর এই যে ড্রেসটা পরেছে গোপাল আজকে, দারুণ লাগছে। আর এই যে লোকনাথ বাবা, আজকে তো লোকনাথ বাবারও জন্ম, এই যে খুব ভালো লাগছে দুজনকে। এই যে আচ্ছা, এইবার দেখে নিন আমি কি আয়োজন করতে পেরেছি লাস্টে। আর থালা মানে আমি ঠিক সাজাতে পারছি না, কারণ অলরেডি বাজে হচ্ছে 5টা 15, আর এত কিছু আমি আয়োজন করেছি একা হাতে। তাও মেয়ে হেল্প করেছে গোপালকে সাজানোতে, তারপরে এই যে সমস্ত মিষ্টি মেয়ে সাজিয়ে দিয়েছে। আর পাচ্ছি না বলে শরীরটা দিচ্ছে না। তা কী আছে একবার দেখিয়ে দিই। এখানে আছে আমিত্তি জিলাপি আর সন্দেশ। আচ্ছা, এখানে আছে হচ্ছে শ্রীকৃষ্ণের বাসি দোয়া পেস্ট্রি, এটা কিন্তু মানে এগলেস, ডিম ছাড়া। এখানে আছে ফ্রুটি, বাটার, আর হচ্ছে ডেয়ারি মিল্ক। আইসক্রিমটা আছে, আইসক্রিমটা দিয়ে দেবো। এখানে আছে তালের বড়া, মালপো, নারকেল নাড়ু, দই। এখানেও মালপো, এটা এক্সট্রা মালপো। এখানে লুচি, এখানে সব রকমের 5 রকমের ফল, এখানে 5 রকমের ভাজাভুজি, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর এখানে পায়েস দিয়ে দিয়েছি, এই যে ড্রাই ফ্রুট দেওয়া। সিমাই পায়েসটা একটু শুকিয়ে গেছে। আর এই যে ভাজাভুজি দিয়ে খিচুড়ি দিয়ে দিয়েছি। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে আলুর দম, এখানে বাড়তি খিচুড়ি, বাড়তি পায়েস, সব কিছু দিয়ে দিয়েছে। এবার গপু খা। হ্যাঁ, এই যে গপুকে শুধু আইসক্রিমটা দেবো। এই যে আইসক্রিমটা দেওয়া ছিল, আইসক্রিমটা দিয়ে দিলাম। ব্যাস, এবার গপু একটু খেয়ে নিক, তারপর আবার আসছি। চলো বন্ধুরা, শরীর প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত। বিকেল 3টে অবধি রান্নাবান্না করে তারপর তো দেখলেনি 6টা অবধি সব কিছু করেছি, করে আমি আর মেয়ে সমস্ত গুছিয়ে টাচিয়ে তারপর গিয়ে 2টো লুচি খেয়েছি, সেই খেয়ে আছি এখনও অবধি। তারপরে যাকে যাকে প্রসাদ দেবার দিয়ে আসলাম, এখনও রয়েছে প্রচুর। দেখি লাপু কে আসবে বলেছে, অফিস থেকে আসে কিনা জানি না। তা লাপু এখন গেল। তা যাই হোক, হ্যাঁ, তা যাই হোক, আর কথা বলতেও পারছি না। আর এইসব খাবার দাবার টেবিলে রয়েছে, এগুলো দেখে যেন আরও আমার মাথাটা খারাপ লাগছে যে এই এত খাবার দাবার এখন আবার কোথায় তুলবো আমি। তা যাই হোক, তা চলুন, আজকে আর কথা বলার মতো ক্ষমতা নেই। আর যাদের যাদের প্রসাদ দিতে গেলাম সেগুলো আর দেখালাম না, ও থালায় তুলে দিতে গেছি, এগুলো আর কি দেখাবো বলুন। যা যা রান্না করেছি সবই একটু একটু করে দিয়েছি সবাইকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর পারছি না বাড়াতে, কথা বলারও ক্ষমতা নেই আজকে। আর আজকে মনে হয় মানে খাটে শুলে ব্যাস। তবে কী বলুন তো, আর বেশি ক্লান্ত হয়ে গেলে আমি দেখেছি জানেন তো, মানে ঘুম আসে না, ছটপট ছটপট করতে হয়। তা যাই হোক, দেখা যাক কি হয় না হয়। স্নান করবো, সব মিটে গেলে স্নান করবো তারপর। তা চলুন, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণ গুড নাইট অ্যান্ড টাটা।